এখানকার বাতাসটা এত মিষ্টি একটা বাতাস, পানিটা একদম ব্লু কালার, বাতাসে পানি পুরো ঝলমল করতেছে, সে রোদ উঠছে। তোমাকে ওরা দোলাচ্ছে কেন জানো? পানিগুলা মনে হচ্ছে কেউ নীল কালার ঢেলে দিছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম রাঙামাটি। খুব সুন্দর লেকের একটা ভিউ হোটেল থেকে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য। আমরা সকালে নাস্তা করে নিয়েছি পরোটা, ডিম, সবজি আর ডাল। রোদ উঠলো, বাইরে একটু ঠান্ডা বাতাস আছে। এই বাতাসটা সহ্য করা যায় রোদের কারণে। সাজেকে ইয়ার থেকে তোমার একটু ঠান্ডা কম। সাজেকে অনেক উপরে, ওখানে তো ঠান্ডা থাকবে। তো আমরা রাঙামাটিতে ঘোরার জন্য রাসেল ভাইকে ঠিক করে নিলাম। রাসেল ভাই সিএনজিতে, মানে রাঙামাটিতে সিএনজিতে যেগুলো স্পট একবারে ঘোরা যায় 6-7টা, সেগুলোই একবারে কভার করে দেবো আমরা ইনশাল্লাহ। রাসেল ভাই ভালো আছেন না? তো আমাদের সাথে আজকে রাসেল ভাই থাকবে। রাসেল ভাইয়ের সাথে আমরা ঘোরাফেরা করব, কথা হবে আরও পরে, সমস্যা নাই। আপাতত জার্নি শুরু করি। ওটো আমরা বিসমিল্লাহ বলে নাস্তা করে 10টার দিকে জার্নি শুরু করলাম। আমরা প্রথমে দূরের স্পটগুলো থেকে শুরু করব, দেখা যাক। আমাদের হোটেল ছিল এই যে হোটেল স্কোয়ার পার্ক। ওকে, তাহলে ভাইয়া আমরা প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে যাবো যে আসাম বস্তি ব্রিজ। আসাম বস্তি ব্রিজ, ওখানে কি আছে? ব্রিজে আপনার ব্রিজের নিচে লেকের পানি আছে। আচ্ছা, গ্রাম আছে। ও আসাম বস্তি বলতে ওখানে আসামরা থাকে? না না, এটার নাম দিচ্ছে নাম আসাম বস্তি। আমরা এখন রয়েছি আসাম বস্তি বাজারে। আমরা এখন চলে আসলাম আসাম বস্তি ব্রিজে। ব্রিজটা একদম লং, খুবই সুন্দর, মানে ছবি তোলার জন্য বেস্ট প্লেস। এই যে দেখেন সুন্দর রোদ উঠছে, আর ব্রিজটা অনেক লং, ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথায় চলে গেছে। এই যে কাপ্তাই লেক কত সুন্দর ঝলমল করতেছে রোদে। মানে আমার হাতের ডানে হচ্ছে পিছনে এটা গ্রাম, যেটা পাহাড়ের মতো, যাতে এই এলাকাবাসীরা ঠিকভাবে আসতে পারে বলে এই ব্রিজটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্রাম সাইড এই পাশটা। আর দেখো ওই যে দূরে পাহাড় না, ওখানে পাহাড়িও আছে, বাঙালিও আছে। আচ্ছা, ও পানি অনেক ক্লিয়ার, দেখো এই যে। পরিষ্কার কেন পরিষ্কার বলো তো? ওরা হচ্ছে ওই যে কচুরি পানাগুলো এখানে মেবি ইয়া করে, পরিষ্কার করে পরিষ্কার করে। ওই দেখো আটকায় রাখছে, যে জায়গায় ওরা জাল দিয়ে যাবে আটকায় রাখছে। ধান পারাপার করতেছে। তুমি চাইলে পুরো লেকটা নৌকায় ঘুরতে পারবা। এটা আমরা আসাম বস্তি ব্রিজটা ঘোরা শেষ করলাম। ব্রিজটা অনেক লং, বাতাস পানি দেখে ভালো লাগছে, পরিষ্কার আছে। একটা জোস একটা সিন দেখেন, ছাগল নিয়ে যাচ্ছে নৌকায় করে। এই যে ছাগল মেলাগুলা, ইনি মনে হয় মাছ মারতে যাচ্ছে। আমরা বার্গি লেক ভেয়ে ঘুরতে এসে টিকিট কেটে নিলাম। টিকিট নিল 30 টাকা করে। মানে যতই রোদ উঠুক ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, যে বাতাসটা হচ্ছে সেটা ঠান্ডা ঠান্ডা। কি মাছ ধরতেছে, পানিটা খুবই পরিষ্কার। এই জায়গাটা সুন্দর, এখানে বসে সুন্দর বাতাস উপভোগ করা যায় আর কি। দোকান ভিতরে ভিউটা খুবই সুন্দর। খেলবা নাকি? এই ঘরটা আমার খুব ভালো লাগছে। আমার এই জায়গার ভিউটা খুব ভালো লাগতেছে। এই জায়গা থেকে শুরু করে একবারে লেকের যে ভিউটা, পানির কালার ব্লু কালার একদম। মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা, একদম ওপেন স্পেস। আর এখান থেকে এত সুন্দর মানে লেকটাকে উপভোগ করা যায়, মানে মনে হচ্ছে আমি সমুদ্রের মাঝে আছি তারা, এরকম মনে হচ্ছে। এই যে এই জায়গা থেকে এই ভিউটা, পানিটা একদম ব্লু কালার, বাতাসে পানি পুরো ঝলমল করতেছে, সে রোদ উঠছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তুমি মনে হচ্ছে সমুদ্রের মাঝে আছো, দেখো ওই জায়গা থেকে ফিল করে।
কি পানিটা পরিষ্কার, এখানে তো ব্লু আছে আর এখানে সি গ্রিন কালার, একদম পরিষ্কার পানি। হ্যাঁ হ্যাঁ আর আশেপাশে কেন বললাম, কারণ দেখো এই মাঝখানে গাছ মানে আছে। ভিলা টাইপের আছে আর কি। আর পুরাটাই তো পানি, দেখো পুরো পানি। তো কেন মনে হবে না, মনে হচ্ছে না পাড়ে আছে। মানে রাঙামাটি তো ফুল লেকের মাঝেই রাঙামাটি, এই জন্য আর কি চারপাশে পানি পানি। সেন্ট মার্টিনের দ্বীপের মতো লাগে। হ্যাঁ, যেমন সেন্ট মার্টিনের আশেপাশে দ্বীপের মতো সব লাগে। জায়গায় পানি। এখানকার বাতাসটা এত মিষ্টি একটা বাতাস, বাতাস আর পানি একসাথে ধাক্কা খেয়ে এই জায়গাটা একটা সাউন্ড সৃষ্টি করতেছে, খুব ভালো লাগছে। ঠান্ডাও যেমন আছে আর রোদের পাওয়ারও আছে। কেমন পানি ঠান্ডা? অনেক ঠান্ডা। খুব সুন্দর ভাসমান, পানিটা একদম ফ্রেশ। এই জায়গার ফিল্ডে হচ্ছে যারা একটু পানি পছন্দ করেন, লেক ভিউ পছন্দ করেন, তাদের জন্য এটা বেস্ট। এখানে কাইকিং করতে পারবেন, এখানে বোটে করতে পারবেন, এই সুযোগ সুবিধাগুলো আছে। আগে থেকে বুকিং করতে হবে এখানে। সব পাহাড়ি মাটি তো, লাল কালার মাটি। এখানে সুন্দর রিসোর্ট রয়েছে, আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে রিসোর্টে থাকতে হলে। হেলিকপ্টারে কে যায় রে? কেমন ফিল পাবি যে? পাহাড় ভিজার যে শান্তি, আমার মনে হচ্ছে পানিটা অনেক পরিষ্কার এই পাশটা। পরিষ্কার। আর মানে পা ভিজানোর পর মাথাটা ঠান্ডা হয়ে তবে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন ছিলা একদম একা ছিলে, একটা মনে হচ্ছে একটা ভিলা একদম তোমার, আর এখন অনেক ভিড়, ওরা সব বোটে ঘুরতে যাবে। আমি ফিল চারে আমার নিয়ে নিছি। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর, সবাই ছবি তুলতেছে। এতক্ষণ ফাঁকা ছিল এই জায়গাটা, মনে হচ্ছিল না পিকনিক ভাব। এখন সবাই আসছে, মনে হচ্ছে একটা পিকনিকের ফিল আছে, সবাই কুড়ে ঘরটায় এসে মজা করতেছে। আর এই পাশের সিনটা খুবই সুন্দর, মানে এখন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। মনে হচ্ছে যে আমরা হ্যাঁ। সবাই মিলে পিকনিকে আসছি। পিকনিক আসছে, গ্রুপ পিকনিক যেটাকে বলে। বাগান বিলাস পানিতে ভিজেছে, এটা ক্যাটারিং আর কি। এই পাশটা কনফারেন্স রুম, আর এদিকে হাউস বোটে যাওয়া যাবে। এই পাশে লেক ভিউটাও খুবই সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ, বোট আছে দেখো। এই বোটটা তো অনেক সুন্দর। এটা ওই দিক দিয়ে দেখা যায়নি। হ্যাঁ, এটা অন্য সাইড, দেখছো? এইটার ভিউটা আবার অন্যরকম। ওইটা এক ধরনের সুন্দর, এটা আরেক ধরনের সুন্দর, মানে যে জায়গায় জায়গায় ছোট ছোট দ্বীপের মতো আর কি। এখান থেকেও লেকের ভিউটা খুবই সুন্দর, মানে নীরব একটা পরিবেশ। মানে যেদিকে যাচ্ছি এক একটা এক এক ধরনের সুন্দর আর কি। ওই সাইডটা যেমন সুন্দর ছিল, এই সাইডটা ওইটার থেকেও সুন্দর, মানে তুলনা করা যাবে না। ওইটাও এক ধরনের সুন্দর, এটা আরেক ধরনের সুন্দর। নদী এখানে, মানে এরা এখানে যারা আছে গোসল করে। হ্যাঁ হ্যাঁ, এটা যে ফ্রেশ পানি, আমারই গোসল করতে মন যাচ্ছে। পানিটা দেখো না, একদম ফ্রেশ, মানে চকচক চকচক পানি। আর আমি যেটা বুঝলাম যে এখানে যে ইয়াটা, এই মাটিটা খুব বেশি মানে গলবে না, মানে আটকানো। পুকুরে গোসল করলে কি হয় যে একটা ইয়া পানিগুলো ওঠে না, বুঝতে বালিগুলো পারছি, ওঠে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা না শক্ত মাটি আর আটকানো, কি, মাটিটা শক্ত লাল মাটি। হ্যাঁ, এই যে দেখো এখানেই তো এখানে দেখো স্বচ্ছতা তাকাও, বোঝা যাচ্ছে। বুঝা যাচ্ছে, হ্যাঁ, কি ফ্রেশ পানিটা, মানে এত শান্তি লাগতেছে পানিটা দেখে, মাশাআল্লাহ। এখানে পানির সাউন্ডটাই রিফ্রেশ করে দিচ্ছে। এই দূরে মনে হচ্ছে এটা একটা দ্বীপ। হ্যাঁ, এই যে একটু বেগুনি টাইপের না, এই ফুলটা একটু আনকমন। এটারই একটা সাদা আছে। এর কলিটা আবার পিঙ্ক কালার। হ্যাঁ, ওইটাই আস্তে আস্তে যখন ফুটে তখন হালকা কালার হয়। হ্যাঁ, এই যে দেখো পিঙ্ক, মানে এটা এই যে দেখো আমার বুঝে সাথে পার্পেলের মধ্যে। পার্পল, হ্যাঁ, পিঙ্ক পার্পল। পিঙ্ক পার্পল। হ্যাঁ, বার্গি লেক থেকে বের হয়ে পাহাড়িদের সুন্দর সুন্দর দোকান, এই পাশটা আর এই পাশটা, দুই পাশেই দোকান। তেঁতুল, আনারস, জাম্বুরা, বড়ই। এটা কিসের আচার? এই যে এই আচারটা, বড়ই, এই আচারটা তো বড়ই তেঁতুল।
সব এদের হাতে, পাহাড়িদের হাতের বানানো সব জিনিস। সব জায়গায় একই জিনিস, আমরা সাজেকেও সেমই দেখছি, তবে সাজেকের থেকে রাঙামাটিতে দামটা কম। আমরা আনারস কেটে নিয়ে মাখায় খাবো। আনারস হচ্ছে 50 টাকা। দোনা খুব সুন্দর। হ্যাঁ বাবা, অনেক চাল দিচ্ছে রান্না। পাহাড়ি আনারস খুবই মিষ্টি, তার সাথে মরিচের গুঁড়া মাখিয়ে খাচ্ছি, বেশ মজাদার। এটাও একটু খুলে দেখান, আর সাদাটাও একটু খুলে দেখান। এটা একই, খালি কালার চেঞ্জ না? হ্যাঁ। এইটা একটু দেখান। আমরা বারগিলে ঘোরা শেষ করলাম, এখন যাচ্ছি আই লাভ রাঙামাটিতে। আই লাভ রাঙামাটি, এই তো চলে আসলাম আই লাভ রাঙামাটিতে। এখান থেকে ভিউটা জাস্ট অসাম ভিউ। এই যে আই লাভ রাঙামাটি, আর এই পাশে লেকের ভিউটা, ওফ, মনে হচ্ছে আমি কোনো ভিলায় আসছি এখানে। এই যে দূর থেকে দ্বীপ দ্বীপ লাগে এই জায়গাটা, মাশাআল্লাহ, খুবই সুন্দর রোদ। মানে এই রাঙামাটি যে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাটা, এটা খুবই সুন্দর লাগতেছে। ভেবে 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 সাপের মতো যাচ্ছে। এটা আমার রেস্টুরেন্টের কাজ চলতেছে। রেস্টুরেন্ট না এলে কোনো একটা কিছু করবে, এখনো কাজ শেষ হয়নি, রং টং করতেছে সব। মাশাআল্লাহ, এটা ওপেন হওয়ার আগে আমরা উদ্বোধন করে দিলাম। সুন্দর না? সম্পূর্ণ বাঁশে, হ্যাঁ। বাঁশগুলোকে আবার কালার করছে, একটু পলিশ করা আর কি। এটা এখান থেকে ওই যে পানি, এদিকে ছিল, একটু পানি কমে গেছে এই পাশটা। মানে এদিক সিঁড়ি করে দিছে, সিঁড়ি দিয়েও নিচে নামা যাবে কিছু করবে মনে হয়। ও হ্যাপি ফিলে আছে, বাতাস খাচ্ছে। আর এখানে সেল দিচ্ছে বিভিন্ন ফলমূল, ভুট্টা, জুস। কিসের কিসের জুস আছে ভাই? লাভ পয়েন্ট এসে সবাই লাভ লাভ রেখে লাভের কি অবস্থা বানাইছে দেখেন। এ প্লাস এম, কে প্লাস আর, ওরে বাবা, সব নষ্ট করে দেয় কোনো একটা জিনিস বানায়। হ্যাঁ, সব বাঙালি ভাইয়া এরা। লাভ পয়েন্টকে বিদায়। এই জায়গাটা আমরা এখন আসলাম স্মৃতি মন্দিরে। এই হচ্ছে স্মৃতি মন্দির। স্মৃতি মন্দিরের সামনেও লেক, লেক ভিউটা আসলে সব জায়গাতে খুবই সুন্দর। ওই যে এটা কি লেকের মাঝে, দেখো তো। ওখানে আপনার হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও পরে হচ্ছে কি মানে এখানকার যারা যিনি পূজারী, উনি ওইখানে জন্ম, কবরস্থান আর কি ওখানে নাকি? এরকম আর কি। ও আচ্ছা, ওনার জন্ম ওখানে, জন্ম ওইখানে। বসত বাড়ি ছিল আর কি। ও আগে পানি কম ছিল, এখন পানি বেড়ে গেছে। ওই কাপ্তার বাদ দেওয়ার পরে হ্যাঁ, পানি তখন বাড়ছে আর কি। ওনাদের বসত বাড়ি টিপে গেছে, বাট ওনার ওই জায়গা। চিহ্নটা রাখছে আর কি। ও, এই যে এই জায়গাটা, এই যে হ্যাঁ, আমি এটাই বুঝতে পারছি, ওই মন্দিরের দেওয়া তো। জুতা পায়ে প্রবেশ নিষেধ। ওকে, জুতা খুলে নেই। প্লেসটা অনেক সুন্দর জায়গায়। এখান থেকে ভিউ দেখেন, মানে অস্থির ভিউ। মানে সকাল থেকেই রাঙামাটিতে যে আমরা ঘুরতেছি, সকাল থেকে একটা বাতাস পাচ্ছি। এই বাতাসটা খুবই ভালো উপভোগ করতেছি, মানে খুবই ভালো লাগছে এই বাতাসটা, মানে ক্লান্তি লাগতেছে না। এখানে পূজা করতেছে মনে হয়। স্মৃতি মন্দিরে হালকা শট নিলাম। বাহিরের, ভিতরে ভিডিও করা নিষেধ। ভিতরে এটাই, ওই যে বিভিন্ন স্মৃতিস্তম্ভগুলো রয়েছে। এখন আমরা যাব হচ্ছে টি পয়েন্টে। এখানকার চা অনেক বিখ্যাত। চলে আসলাম টি পয়েন্টে।
এখানে বসে আমরা চা খেতে পারবো, মানে বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে, মানে চা খেতে খেতে লেকের ভিউটা উপভোগ করা যাবে। এটা কি ছোলা? ছোলার সাথে কি এটা? মুরগির মাংস, ডাবলি টাইপের। হ্যাঁ, নুডলস, পিঠা। এটা কি পিঠা ভাইয়া? হ্যাঁ, ময়দা দিয়ে আটা দিয়ে। এটার বাটি 50, এটা 40। চিকেন দিয়ে করে দেবো। চিকেন দিয়ে। এটা অনেক স্বাদ, এটা খেয়ে পাগল হয়ে গেলাম, এত স্বাদ। পিঠা 10 টাকা পিস। পিঠার সাথে সাইডে নারিকেল দেওয়া আছে। এটা লাল চা হচ্ছে এখানে না? আপনাদের রান্নাঘরটা খুবই সুন্দর। আপনার বাসায় এটা? উপরে বাসা। থ্যাংক ইউ। কমপ্লিট লাল চা, খুব সুন্দর পরিবেশে আমরা খাওয়া দাওয়া করছি। লাল চা নিয়ে আসলাম, আর এখানকার চা নাকি খুবই বিখ্যাত। খেয়ে দেখি কি অবস্থা। লাল চা তো আসলে অস্থির, খুবই স্বাদের চা। এই চাটা কেমন লাগতেছে? আমাদের সাইমা খালাম একটা চা দেয়, লেবুর লাল চা, সেরকম লাগছে, খুবই হ্যাঁ। সাইমা খালাম চা খাও নাই, তাহলে এটা খাও, তাহলে বুঝতে পারবো। খুবই ভালো লাগলো চাটা। আর বললো এখানকার লাল চা বিখ্যাত, এখানকার লাল চা এত পরিমাণ স্বাদ। আপনারা ঘুরতে আসলে এখানে লাল চাটা ট্রাই করবেন, রাঙামাটি টি পয়েন্ট মন্দিরের পাশেই। আর এখানে আমরা একটা খাইলাম চানা দিয়ে চিকেন, মানে যেটাকে আমরা বলি চটপটির ডালের সাথে এনে হচ্ছে মুরগির গোস্ত মাখাই রান্না করছে। 40 টাকা বাটি, খুবই স্বাদের। সরি, ওটা 50 টাকা বাটি, 50 টাকা বাটি নিয়েছি, খুবই স্বাদের। ওহ, সেই ভিউ, উঁচা আছে। ওহ, পানি সাউন্ড সেই। জায়গাটা তো অনেক সুন্দর। সন্ধ্যার পর বা বিকেলে আরও বেশি ফিল পাওয়া যাবে এইসব জায়গায়। পানিগুলা মনে হচ্ছে কেউ নীল কালার ঢেলে দিছে। টি পয়েন্ট থেকে বিদায়, টাটা টি পয়েন্ট। টি পয়েন্টটা খুবই সুন্দর। আরণ্যক ব্রিজ, আমরা এখন আসলাম আরণ্যক ব্রিজে। এটা হচ্ছে আর্মিদের, খুবই সুন্দর। এটা টিকিট নেই, ফ্রি, তবে কোনো রাইডে উঠলে তখন টিকিট লাগবে। ব্রিজের নামই দিচ্ছে আরণ্যক ফটো ব্রিজ, না আসবে আর সবাই ছবি তুলবে। সুন্দর জায়গা, কালারটা খুবই সুন্দর, কালার কম্বিনেশন। আরণ্যক ফটো ব্রিজ, কেউ নাই, ফাঁকা। ভাই, আমাকে ভাইয়ের নাম কি? তোমার নাম কি? আরেকবার বলো। ন্যাং ওয়াও মামা থুও মামা থুও। আমাকে একটু সাইকেল দিল চালানোর জন্য, আমি একটু ব্রিজে সাইকেল চালাবো। তোমার গিয়ারে কোনো সমস্যা আছে নাকি? ও সাইকেলে মোড দিয়ে রাখছে, মানে জোরে বেশি, পাটা জোরে চালাবো আর কি, সাইকেল কম স্পিডে যাবে, ব্যায়াম ভালো হবে। যাই হোক, ধন্যবাদ ওকে সাইকেল দেওয়ার জন্য। একটু সাইকেল চালায় সুন্দর ব্রিজে শট নিচ্ছি। পায়ের ভালো ব্যায়াম হচ্ছে। ও, এখান থেকে লেকের ভিউ আরো সুন্দর লাগে দেখতে। বিশাল বড় ব্রিজ, এই মাথা থেকে ওই মাথা। খুবই সুন্দর জায়গা, সেই বাতাস। যে সুন্দর বাতাস, আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর ছাতা দিয়ে দিছে। এই দেখেন, এই যে
খুবই সুন্দর দেখেন, আল্লাহ কতগুলো সাদা দিছে এখানে। ছবি তোলার জন্য বেস্ট, খুবই সুন্দর। মাথার উপরে ছাতা। এই পাশটাও লেক, লেকের ভিউ খুবই সুন্দর। ভিউ বেস্ট, পানির কালার দেখে না মন শান্তি। বড় না? অনেক সুন্দর। গিয়ার তো যা আছে তো, যে শিফট করার ইয়ে আছে। ধন্যবাদ তোমাকে। ওর রোল হচ্ছে 2। তুই ও ফার্স্ট বয়, সেকেন্ড বয়, সরি। সেকেন্ড বয়। ওর সামনেও একটা মেয়ে, পিছনে একটা মেয়ে, 15-র পর থেকে সব ছেলে। এই যে এই শিপে সব হুজুররা আসলো, পুরো মাদ্রাসা থেকে হয়তো ঘুরতে আসছে, সেই মজা করতেছে ওরা। দেখো 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 রূপা, একজন দোল খাচ্ছে, সিরিয়ালই পাচ্ছে না ওরা, সেই আনন্দ করতেছে সব। হ্যাঁ এই যে ওরা এই যে নামতেছে এখন, এই যে গার্ডিয়ান। হ্যাঁ ওরা মাদ্রাসা থেকে আসছে হয়তো, বা বাৎসরিক পিকনিক থাকে না, বাৎসরিক পিকনিক, সেই পিকনিকে। মানে ট্রলারের ফিলটা অন্যরকম, বাই রোডের ফিলটা অন্যরকম। পরিবেশটা এত সুন্দর মাশাআল্লাহ। এই পাশটা একদম নীরব পরিবেশ, আর এই পাশে বাচ্চাদের আনন্দ, দুটা মিলেমিশে একার হয়ে গেছে। ক্যাফে পানকৌড়ি আর সেনা সম্বাস। আমরা এখানে কফি খাচ্ছি, কফি হচ্ছে 30 টাকা। চাইলে ওদের হ্যাপি ল্যান্ডে ঘুরে আসা যায়, ওখানে হচ্ছে আবার ওদের ইয়ে আছে, মানে ট্রলারগুলো ভাড়াতে গেছে। হ্যাঁ দুইটা ওদের হচ্ছে দেখলাম যে বাংলা বোট হচ্ছে তোমার একটু প্রাইস রকম 700 এরকম করে পার আওয়ার। আর একটা হচ্ছে রয়্যাল মনে হয়, একটু বোটটা বড়, সুন্দর স্পিড বোটের মতো। হ্যাঁ মতো না, একটা স্পিড বোটই। হ্যাঁ ওই যে ওগুলো আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, দোলনা ভাগা পাইছো। দোলনাটা তো খুব সুন্দর, সুন্দর পরিবেশে সবাই খাওয়া দাওয়া করতেছে। তোমাকে ওরা দোলাচ্ছে কেন জানো? যাতে তুমি তাড়াতাড়ি দোল খেয়ে ওদেরকে ছেড়ে দাও, ঠিক না মামনি? হ্যাঁ কি ঠিক না? থ্যাংক ইউ। তোমার নাম কি? ফাইজা খান। এখন ওরা খেলে। হ্যাঁ কোথা থেকে আসছো জানো? কোথা থেকে আসছো তোমরা? ঢাকা কোথায়? মগবাজার সিদ্ধেশ্বরী গার্লসে পড়াশোনা করো? ও আচ্ছা আচ্ছা। আমার এলাকার বাসা। জায়গাটা খুবই সুন্দর লাগলো। এই যে সবাই আসতেছে, হাই দিচ্ছে দূর থেকে। চেয়ার কাভারগুলো সুন্দর। থ্রি পিস না শাড়ি? এই কয়টা থ্রি পিস? ওই পাশেরগুলো শাড়ি, একটা শাড়ি দেখো, শাড়িটা সুন্দর। বেবি থ্রি পিস, বাচ্চাদের ড্রেস, ব্যাগটা এতটুকুই। পর্দা। আমরা এখন এই সুন্দর জায়গা থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো পাহাড়িদের হোটেলে, মানে চাকমাদের হোটেলে। আমরা আসলাম রাঙামাটি স্টেডিয়ামের সামনে দুপুরে খাওয়া দাওয়া করতে, মায়ামি রেস্টুরেন্টে। বেশ গরম। আর রাঙামাটির একটা ব্যাপার খুব ভালো লাগলো, যে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেটাকে বলে, খুবই সুন্দর, একদম পরিষ্কার গোছালো। রুই মাছ, কাচকি মাছ, চাপিলা ফ্রাই, আর হচ্ছে সোনালী মুরগি আছে, হ্যাঁ হচ্ছে হাঁসের মাংস আছে, মিক্স সবজি, আলু ভর্তা, ভুট্টা শুটকি ভর্তা। আচ্ছা তুমি কি খাবা? আমরা খাচ্ছি পোলাও চালের ভাত, রুই মাছ, পাহাড়ি মুরগি, মিক্স সবজি আর ডাল। এটা হচ্ছে আলু ভর্তা। ভাইদের দাওয়ার স্টাইল খুবই ভালো। ভর্তা দিয়ে প্রথমে শুরু করি। ভর্তা এখনই করে দিছে, আগুন গরম। সবজি ভর্তা দিলে অনেক মজা। হচ্ছে রুই মাছ, মাছ দেখে তো মনে হয় না রুই, কি মাছ এটা? ভালো জানে। এত বড়? হ্যাঁ বড় মাছ। ডালটা মনে হচ্ছে ভাই, ডালটা মনে নিয়ে এখানে আছে। এখানকার খাবারগুলো মজা। অনেক মজা, একই মজা পাইছি।
তোমার পোলার চাল ছিল যে ভাত আর ডালটা খুব মজা ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে রোজেলাটি খাচ্ছি। মায়ামি রেস্টুরেন্টে খাওয়া শেষ করলাম। এদের খাবার কোয়ালিটি একদম বাসার মতো, ভালো লাগছে।